কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকে আমরা একটা লারাভেলের টিপস, মেনলি এটা লারাভেলের না, ডাটাবেজের টিপস অ্যাকচুয়ালি। ডাটাবেজ ট্রানজ্যাকশন নিয়ে আমরা কথা বলবো। এখানে দেখেন একটা সিনারিও আছে আমার কাছে। সেটা হচ্ছে মনে করেন নাইম নামে একটা ইউজার আছে, আশফাক নামে একটা ইউজার আছে। দুইটা ইউজার আছে। নাইমের ব্যালেন্স আছে 500 টাকা, আশফাকের ব্যালেন্স আছে 200 টাকা। ঠিক আছে? এখন আমার টাস্ক কি? টাস্ক হচ্ছে আমি 100 টাকা নাইমের ব্যালেন্স থেকে আশফাকের ব্যালেন্সে ট্রান্সফার করব। সহজ হিসাব, আমি নাইমকে সিলেক্ট করে নিয়ে আসবো ডাটাবেস থেকে। ওর ওখান থেকে চেক করব যে 100 টাকা বেশি আছে কি না তার ব্যালেন্সে। যদি 100 টাকার বেশি থাকে তাহলে আমি আশফাকের ব্যালেন্সে 100 টাকা অ্যাড করে দেবো, আর নাইমের ব্যালেন্স থেকে 100 টাকা মাইনাস করে দেবো। কাজটা খুবই সিম্পল। কিন্তু সমস্যা হচ্ছে, মনে করেন আমি নাইমের ব্যালেন্স থেকে 100 টাকা কেটে ফেলছি, মাইনাস করে ফেলছি, সেভ দিয়ে দিছি। এরপরে আশফাকের অ্যাকাউন্টে বা আশফাকের ব্যালেন্সে 100 টাকা দেওয়ার আগেই আমার কোনো একটা এক্সেপশন চলে আসছে। হয় ডাটাবেস ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ডাটাবেস সার্ভার বন্ধ হয়ে গেছে, ডাটাবেস কানেকশন বন্ধ হয়ে গেছে, বা সার্ভার ডাউন হয়ে গেছে, অথবা আমার কোডে কোনো এক্সেপশন আসতে পারে। যে কোনো কারণে যদি পরের কাজটা, পরের কোয়েরিটা এক্সিকিউট না হয়, তাহলে কি হবে? নাইমের ব্যালেন্স থেকে ঠিকই 100 টাকা কেটে যাবে, আশফাকের ব্যালেন্স আর অ্যাড হবে না। তার মানে 100 টাকা আপনার সিস্টেম থেকে গায়েব হয়ে যাবে। তো এরকম ডিপেন্ডেন্সি কোয়েরি, অর্থাৎ ফার্স্ট কোয়েরিটার সাথে কিন্তু সেকেন্ড কোয়েরিটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এটা এক্সিকিউট হইলে এটাও এক্সিকিউট হইতেই হবে। যদি না হয় তাহলে আমার ডাটা মিসম্যাচ হয়ে যাবে। তো এরকম সিনারিওতে আমরা রিয়েল লাইফে প্রচুর পরিমাণে পড়ি, এবং এরকম আমাদের অনেকগুলি ডিপেন্ডেন্সি টেবিল থাকে। যেমন আপনি ইউজারের সাথে রোলের যখন কানেকশন করবেন, তখন দেখা গেছে ইউজার ক্রিয়েট হয়ে গেছে, রোলের কানেকশনটা হয় নাই। আবার অর্ডার প্লেস করার সময়, সাপোজ একটা ই কমার্সের কাজ করতেছেন, অর্ডার প্লেস করতেছেন, সেখানে কিন্তু অনেকগুলো লজিক থাকে, অনেকগুলি কোয়েরি করতে হয়, অনেক জায়গায় ডাটা সেভ করতে হয়। তো সেখানে কোনো একটা জায়গায় গিয়ে যদি আমার সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আমি ডাটার একটা মিসম্যাচ পাবো। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডাটাবেস ট্রানজ্যাকশন। তো ডাটাবেস ট্রানজ্যাকশনটার মেইন যে থিমটা, সেটা হচ্ছে আপনার একটা সিকোয়েন্সে বা একটা ফাংশনের ভিতরে যতগুলি কোয়েরি থাকবে, সেই কোয়েরিগুলি হয় সবগুলি এক্সিকিউট হবে, আদারওয়াইজ একটাও হবে না। তো এটা যদি করতে পারি আমি, যে হয় এইটা এক্সিকিউট হইল, এটাও হইল, ফাইন, সমস্যা নেই কোনো। বাট কোনো কারণে এইটা হইল, এইটা হইল না, তো তখন যেন আমি আগের অবস্থায় ফিরে যেতে পারি, এর জন্য আমরা ডাটাবেস ট্রানজ্যাকশন ইউজ করি নর্মালি। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারটা। হ্যাঁ, আমি হচ্ছে ইউজার টেবিলে এখানে পাসওয়ার্ডের পরে একটা নিয়ে নিই, ফ্লোট, মনে করেন ব্যালেন্স নিয়ে নিই, ব্যালেন্স না লেবেল করে দিই। না লেবেল করে দিলাম। আমি একটা সিডার তৈরি করে ডাটাবেজে ডাটাটা ইনসার্ট করাই। পিএসপি আর্টিসান মেক সিডার, বলি হচ্ছে ইউজার সিডার। ওকে, ইউজার সিডার। তো ইউজার সিডারের ভিতরে আমি ইউজার্স নামে একটা অ্যারে নেই, সরি, ইউজার্স নামে একটা অ্যারে নিলাম, তার ভিতরে হচ্ছে দুইটা ইউজার থাকবে। তাহলে আমি নেম দিলাম হচ্ছে 9, ইমেল দিলাম মনে করেন 9@gmail.com। তারপরে দিলাম পাসওয়ার্ড, লাগবে না, ইউজার টেবিল যেহেতু, পাসওয়ার্ড লাগতেছে হ্যাশমেক 1 থেকে 8 দিয়ে দিই। তারপরে হচ্ছে ব্যালেন্স দিয়ে দিলাম মনে করেন 500। ঠিক আছে, আমি আরেকটা ইউজার করি, এটা বলছিলাম হচ্ছে আশফাক নামে, আশফাক আশফাক এর ব্যালেন্স সাপোজ 200 টাকা দিয়ে দিলাম। এটাকে আমি ডাটাবেস ডিবি সিডারে কল করে দিই।
দিস কল ইউজার সিডার, এটা একটা ক্লাস। আমি একটু ডাটাবেস মাইগ্রেশন করি, প্লাস হচ্ছে সিডও করে নিই। পিএসপি আর্টিসান মাইগ্রেট পিএসপি আর্টিসান ডিবি সিড। আচ্ছা, সিডটা একটু পরে রান করি, দেখি আমার টেবিলগুলো হয়েছে কিনা। হ্যাঁ, চলে আসছে, এবং দেখেন এই যে ব্যালেন্স কলামটা চলে আসছে। ফাইন, আমরা হচ্ছে ডিবি সিড করে দিই। আচ্ছা সরি, ডিবি সিড করবো যে আমি তো এখানে ডাটাবেজে ইনসার্টই করিনি, সরি। আচ্ছা, আমি একটা লুপ চালাই, ইনসার্ট করতে পারতাম বাট ওটা ডেটার টাইম আসবে না, ঝামেলা। বলি হচ্ছে ইউজার্স অ্যাজ ইউজার ইউজার মডেলের সাথে আমি একটা কোয়েরি করব। কোয়েরিটা হবে কি, ক্রিয়েট কোয়েরি, এর ভিতরে ইউজার বলে দিই, বাট এখানে একটা ঝামেলা আছে, ফিলেবলের ভিতরে ব্যালেন্সটা নাই না, তাহলে এখানে ব্যালেন্সটা বলে দিলাম। স্পেলিং হয় না, BALANCE, ব্যালেন্স। ফাইন, ডিবি সিট। আচ্ছা, হোপফুলি আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে। ওকে, কেন, কি সমস্যা? দিস কল ইউজার সিডার রান করছি, ইউজার্স কোয়েরি ক্রিয়েট ইউজার, আসতেছে না কেন? আচ্ছা, ডাটা কি আপডেট হচ্ছে না? আচ্ছা, ডাটা হচ্ছে মানে এখানে আসতেছে না। আচ্ছা, এটা ক্লোজ করে দেয়, এটা কাজ করতেছে না ঠিক মতো। দেখেন এখন এখানে ডাটা চলে আসছে, নাইমের ব্যালেন্স আছে 500 টাকা, আর আশপাকের আছে 200 টাকা। ফাইন, এখন আমরা কাজটা করি, একটা কন্ট্রোলার তৈরি করে নিই। পরে হচ্ছে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, সাপোজ ইউজার কন্ট্রোলার। ইউজার কন্ট্রোলার তৈরি করে নিলাম, এগুলি আমার দরকার নাই কোনোটাই, এটাও দরকার নাই, গেট, ঠিক আছে, স্ল্যাশ অ্যাকশন, অ্যাকশনে কি বলবো, ইউজার কন্ট্রোলার ক্লাস, ইউজার কন্ট্রোলার ক্লাসে আমি একটা ইন্ডেক্স ফাংশন বানাবো, সেই ইন্ডেক্স ফাংশনে আমি কাজ করব। এটা দেখতে ভালো লাগতেছে না, ইম্পোর্ট করি ইউজার, এখানে আমি একটা ফাংশন তৈরি করি ইন্ডেক্স। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, দেখেন সেন্ডার হচ্ছে কি, নাইম হচ্ছে সেন্ডার। তো আমি একটা ট্রানজ্যাকশন অ্যামাউন্ট নেই, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট বললাম, মনে করেন আমি 100 টাকা, TRAN ট্রানজ্যাক্ট। আচ্ছা, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। আমি এখন কি করবো, সেন্ডার নেই, সেন্ডার ইকুয়াল টু হচ্ছে ইউজার। আচ্ছা, আমি এখানেই কোড লিখতেছি, মডেলে গেলাম না, হোয়ার ইমেল অ্যাড্রেস দিয়ে ধরি, হোয়ার ইমেল হচ্ছে 9@gmail.com, বললাম হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। এবার বলি হচ্ছে ইফ সেন্ডার, সেন্ডার যদি থাকে অ্যান্ড সেন্ডারের ব্যালেন্স যদি বড় হয় অথবা সমান হয় ট্রানজ্যাকশন অ্যামাউন্টের সাথে, ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা যদি বড় হয় তাহলে কি করব আমি, এটা যদি হয় তাহলে আমি হচ্ছে আমি রিসিভারকে নিয়ে আসবো। রিসিভার হচ্ছে সেম কোয়েরি, শুধু ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, gmail.com, ঠিক আছে। যদি আমি রিসিভার পাই, ইফ
রিসিভার যদি থাকে তাহলে আমি কি করব দেখেন, যে সেন্ডার আছে সেন্ডারের যে ব্যালেন্স আছে, ব্যালেন্স সরি মাইনাস না, মাইনাস ইকুয়াল টু হচ্ছে ট্রানজেকশন অ্যামাউন্ট, অ্যান্ড আমি হচ্ছে সেন্ডারকে সেভ করে দিব। এখানে আপডেট ইউজ করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা, এটা করে দিলাম। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে রিসিভারের ব্যালেন্স প্লাস ইকুয়াল টু ট্রানজেকশন অ্যামাউন্ট, ঠিক আছে। এরপরে আমি রিসিভারকে সেভ করে দেব। ঠিক আছে, আমি হচ্ছে একদম লাস্টে আসি, এখানে একটা ডিডি করে বলে দিই হচ্ছে সাকসেস। ঠিক আছে, পারফেক্ট। এবার আমরা একটু রান করে দেখি যে কি হয় অ্যাকচুয়ালি। রান করলাম, বললো সাকসেস। দেখি ডাটাবেজে কি অবস্থা। দেখেন 400-300 হয়ে গেছে, দ্যাটস নাইস, কোনো জোর ঝামেলা নাই। বাট প্রবলেম হচ্ছে এই জায়গাটায় আপনি সেন্ডারের কাছ থেকে টাকা কেটে নিচ্ছেন আর রিসিভারের টাকাটা অ্যাড করছেন, এর মাঝে এইখানে এসে অর্থাৎ এইগুলো এক্সিকিউট হয়ে গেছে। এখানে দেখেন 3টা কোয়েরি আছে উপরে, এটা একটা কোয়েরি, এটা একটা কোয়েরি, এটা একটা কোয়েরি, 3টা কোয়েরি। সেই 3টা কোয়েরি এক্সিকিউট হইলো, বাট এইটা হইলো না। তো কোনো কারণে আমি এখানে একটা এক্সেপশন থ্রো করি, থ্রো থ্রো নিউ এক্সেপশন না, আচ্ছা ভ্যালিডেশন এক্সেপশনই দেই না কেন, সমস্যা কি? থ্রো ভ্যালিডেশন এক্সেপশন, বলি হচ্ছে উইথ মেসেজ was database down, এটাকে বলতে হয় মেসেজ দিয়ে আমি বলে দিলাম হচ্ছে মনে করেন ডাটাবেস সার্ভার ডাউন। আচ্ছা এবার দেখেন কি হয়। ব্যালেন্স আছে নাইমের 400 টাকা আছে, আশফাকের আছে 300 টাকা। দেখেন সাকসেসে চলে গেল কেন? ব্যালেন্স পুরো জিরো হয়ে গেছে। ওয়াই? তো সেভই হতে পারে না। আচ্ছা আমি ডিডি করে রাখি। এটার ব্যালেন্সে ম্যানুয়ালি অ্যাড করে দিই। আগে ছিল সরি 4000 না 400, 400 ব্যালেন্স আছে। আমি এবার ডাই দিলাম সার্ভার ডাউন। এবার কি হয়েছে দেখেন, এখান থেকে 100 মাইনাস হয়ে গেছে, এখানে আর অ্যাড হয় নাই। এটা হচ্ছে সমস্যা। তো আপনার সিস্টেম থেকে টোটালি 100 টাকা হাওয়া হয়ে গেছে, ওটার কোনো হিসাব নেই, লাপাতা। তো এই সমস্যার থেকে আমরা একটা সমাধান পাইতে পারি। সেই সমাধানটা কি দেখেন, আমি একটা ট্রাই ক্যাচ ব্লক নেই, ট্রাই ক্যাচের ভিতরে আপনারা এক্সেপশন দিতে পারেন, থ্রোয়েবল দিতে পারেন, ইচ্ছা। আমি প্রেফার করি থ্রোয়েবল ইউজ করা, সো আপনাদের ইচ্ছা যেটা ইউজ করা করতে পারেন। তো এখান থেকে ফুল কোডটা আমি কাট করে ট্রাইয়ের ভিতরে নিয়ে গেলাম। এতে কি সমস্যার সমাধান হয়েছে? না, এতে সমস্যার সমাধান হয় নাই। তাহলে সমস্যার সমাধান করার জন্য কি করতে হবে? এখানে আমাকে বলতে হবে ডিবি বিগিন ট্রানজ্যাকশন। আচ্ছা এর মানে হচ্ছে ডাটাবেস কেয়ারফুলি ওয়াচ করবে আমি পরবর্তী যেই কোয়েরিগুলো এক্সিকিউট করতেছি, এই কোয়েরিগুলোকে সে মনে করবে যে এগুলো টেম্পোরারি, সে টেম্পোরারিলি কাজটা করবে। ঠিক আছে, ওকে। টেম্পোরারি কাজটা করার পরে এখানে এসে একদম শেষে যখন দেখবে যে কোনো ঝামেলা নাই, তখন সে কী করবে, তাকে আমি বলে দিলাম যে তুমি এটা টেম্পোরারিটাকে কমিট করে দাও, মানে পার্মানেন্ট করে দাও। এখন ইন কেস এর ভিতরে এক্সেপশন আছে, এক্সেপশন যদি থাকে তাহলে আমি কি বলবো, যখনই এক্সেপশন জেনারেট হয় তখন কি ক্যাচ ব্লকে চলে যায়। তো ক্যাচ ব্লকে যখন আসবে তখন আমি বলে দিব ডিবি রোলব্যাক।
ঠিক আছে? তো দেখেন এখন কাজটা কি হয়েছে, কাজটা হচ্ছে এখান থেকে তো ডাটাবেস ট্রানজ্যাকশন শুরু হয়েছে, এটা এক্সিকিউট হয়েছে, এটা এক্সিকিউট হয়েছে, এটাও এক্সিকিউট হয়েছে, এরপরে আপনার এক্সেপশন চলে আসছে। এক্সেপশন আসার পরে এটার এক্সিকিউট হইতে পারে নাই, তো যখনই এক্সেপশন আসছে এগুলো তো এক্সিকিউট হয়ে গেছে। তো আমি দেখলাম এক্সেপশন আসছে, আমি ওকে বলে দিছি ভাই তোমার আর ট্রানজ্যাকশন করতে হবে না, অর্থাৎ তোমার আর টাকা ট্রান্সফার করতে হবে না, আমার আগের টাকা ফেরত দাও। সেই আগের টাকা যে ফেরত দাও রোল ব্যাক, সে কাজটা করতেছে ক্যাচে, অর্থাৎ এখানেই যখন কোড আসতেছে এখান থেকে কোড কি জাম্প করে এখানে চলে আসতেছে, ক্যাচে চলে আসতেছে। সো সে বলতেছে যে ভাই তোমার কমিট করার দরকার নাই, যা করছো করছো, আগের জায়গায় ফিরে যাও। সে আগের জায়গায় ফিরে যাবে। আর যদি কোনো জায়গায় এক্সেপশন না পায়, সাপোজ এখানে এক্সেপশন নাই, তখন সে কী করবে, এটাও এক্সিকিউট হয়েছে, মানে উপরেরগুলো সব এক্সিকিউট হয়ে হয়ে এটাও এক্সিকিউট হয়েছে, কোনো ঝোর ঝামেলা নাই। সে বলে ঠিক আছে, কোনো ঝামেলা নাই, তুমি সেভ করে দাও, পার্মানেন্টলি এটাকে সেভ করে দাও। এই হচ্ছে কথা। তো আমরা দেখি এটা একটু রান করে। আমি এখান থেকে কিন্তু এটা এক্সেপশনটা উঠাই দিছি, দেখি সাকসেসফুলি কাজ করে কিনা। ব্যালেন্স 300 আছে, ফাইন, সাকসেস। দেখি উপরেরটা 200, নিচেটা 400 হওয়ার কথা, 200 400, ঠিক আছে, পারফেক্ট। এবার আমি এখানে এক্সেপশনটা নিয়ে আসি, সার্ভার ডাউন এক্সেপশন নিয়ে আসলাম, এবার রান করি, সার্ভার ডাউন বলতেছে, আর এখানে দেখি 200 400ই আছে। দেখেন ডিডিটা আমি দিছি এইখানে, অর্থাৎ এক্সেপশন এইখানে আসছে, এইখানে কিন্তু ব্যালেন্স মাইনাস হয়ে যাওয়ার কথা ছিল, বাট সে কিন্তু হয় নাই। এটা না হওয়ার এই একটাই কারণ যে ও দেখছে এখানে এসে আমি সবগুলি কাজ করতে পারতেছি না, এখানে যে বলছিলাম আপনাদের যে সবগুলি টাস্ক আমাকে পারফর্ম করতে হবে, আদারওয়াইজ একটাও করব না। তো সে এটাই করছে যে আমি লাস্টের একটা এক্সিকিউট করতে পারি নাই, তার মানে হচ্ছে আমি একটা কোয়েরিও পার্মানেন্টলি এক্সিকিউট করব না, সবগুলি আমি রোল ব্যাক করে দিব। তো এরকম সমস্যা যদি আপনারা পড়েন, মানে হয় এরকম, রেগুলারই হয়, আপনারা রেগুলার কাজ করেন এটা, যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের ডাটার ডিপেন্ডেন্সি থাকে, লাইক হচ্ছে ইউজার টেবিলের সাথে প্রোফাইল টেবিলের ডিপেন্ডেন্সি থাকে, ইউজারের সাথে ওয়ালেটের ডিপেন্ডেন্সি থাকে, আবার সেলসের সাথে অর্ডার, প্রোডাক্ট, তার হচ্ছে স্টক, ঠিক আছে, তারপরে হচ্ছে ওই কাস্টমার এই প্রোডাক্টটা কিনতে পারবে কিনা, এরকম হাজারো শত শত কন্ডিশন থাকে একটা কাজ করতে গেলে আমাদের। তো যখনই এরকম ডিপেন্ডেন্সি থাকবে তো অত ক্যালকুলেশন করার দরকার নেই আপনার, আপনি জাস্ট দেখবেন যে আমি যদি 2টা কোয়েরি এক্সিকিউট করি পরপর, তখন যেন আমি এই ট্রানজ্যাকশনের ভিতরে কোয়েরিগুলো রাখি, অর্থাৎ বিগিন ট্রানজ্যাকশন অ্যান্ড কমিট এর মাঝে অবশ্যই ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, ক্যাচে গিয়ে আমরা রোল ব্যাক করে দেব। ঠিক আছে, এ হচ্ছে ফুল কোড, এইটুকু দিয়ে আপনারা হ্যান্ডেল করে ফেলতে পারবেন এই সমস্যাটা। তো আজকে এ পর্যন্তই। আমার কোড, আমার একটা বদনাম আসছে যে আমি কোড দেই না গিটে, তো এই সিরিজের যতগুলো কোড আছে সব কোডই আপনারা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ পাবেন, যেমন আজকে আমরা ডাটাবেস ট্রানজ্যাকশন নিয়ে কাজ করছি, ডাটাবেস ট্রানজ্যাকশন ব্রাঞ্চে সব কোড পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান এগুলো কমেন্ট করতে পারেন, বা কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সলিউশন দেওয়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।